নমস্কার, আমি ডক্টর আলাপন মুখার্জি। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো সেফ মাদারহুড। আমাদের স্যাররা একটা খুব দামি কথা বলতেন ছোটবেলায়, যে অবস্টেট্রিক্স বা এই মাদারহুডের যে টাইমটা সেটা অনেকটা নৌকো চালানোর মতো। যখন সমুদ্র শান্ত থাকে তখন নৌকো চালানো মনেই পায় না, কিন্তু যখন ঝড় ওঠে তখন সেই জাহাজকে সামলানো অত্যন্ত কঠিন হয়। আজকে আপনাদেরকে একটা সাধারণ গাইডলাইন, কিভাবে একজন অবস্টেট্রিশিয়ান আপনাদেরকে সেই পথ দিয়ে নিয়ে যান বা আপনারাও যান, সেটার একটা আমি গ্লিম্পস দেওয়ার চেষ্টা করবো। রেকমেন্ডেড হচ্ছে মোটামুটি 8 থেকে 10 বার কিন্তু অ্যান্টিনাটাল ভিজিট বা প্রেগনেন্ট অবস্থায় ডাক্তারবাবুদেরকে দেখান। এবং প্রথমে দেখবেন যে প্রেগনেন্সি আসার সঙ্গে সঙ্গে আমরা ইনিশিয়াল কিছু টেস্ট দিই, একটা বড় সংখ্যক টেস্ট। এই টেস্ট নিয়ে অনেক সমালোচনাও পাই, বা তারা আমাদেরকে বলে ডাক্তার এত কেন টেস্ট দিয়েছে। সেটা দেওয়া কিন্তু ম্যান্ডেটরি। এটাকে বলে ইনিশিয়াল টেস্ট অফ অ্যান্টিনাটাল টেস্ট বলা হয়। মোটামুটি একটা প্রেগনেন্সিতে আমরা 3 to 4 নাম্বার অফ ইউএসজি বা আল্ট্রাসোনোগ্রাফি রেকমেন্ড করি। তো এইরকম ভাবে একটা প্রেগনেন্সিকে আমরা কিন্তু নিয়ে চলি। এর মধ্যে রেগুলার বেসিসে অ্যাটলিস্ট 2 to 3 মান্থস ইন্টারভ্যালে হিমোগ্লোবিনকে চেক করা, এবং তার সঙ্গে থাইরয়েড এবং তার প্রেশার এবং আপনার সুগার টেস্ট, এইগুলো হচ্ছে আমার কাছে ম্যান্ডেটরি।